যে করুণাময়ী মেট্রোর কাছাকাছি পর্যন্ত কিন্তু মিছিলের যে শেষ সীমা সেটা দেখা যাচ্ছে একেবারে মেট্রো স্টেশন পর্যন্ত। আশপাশে প্রচুর পুলিশ ডিপ্লয় করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ, সার্বিক ছবি তোমাকে দেখানোর চেষ্টা করবো। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাস যে ছবি তুলে ধরছেন একেবারে রোদের মধ্যে, একেবারে মাথায় ছাতা নিয়ে যারা বিক্ষোভকারী তারা এখানে রয়েছেন। পাশে একটি গাড়ি রয়েছে, যে গাড়ি থেকে ক্রমাগত দেখা যাচ্ছে যে স্লোগান তোলা হচ্ছে এবং তাদের একটাই দাবি, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটা দেওয়া হোক এবং অযোগ্যদের যে নামের তালিকা থেকে অযোগ্যদেরকে বাদ দেওয়া হবে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করবো। বলছি যে আপনারা আজকে মিছিল করছেন, আন্দোলন করছেন, মূলত ইস্যু কি রয়েছে? আমাদের প্রধান ইস্যু হচ্ছে, দেখুন আমাদের যে পরীক্ষাটা হলো, ফ্রেশাররা বা একধারী বিভিন্ন উকিলরা তারা প্রচার করছে বা বিভিন্ন কোচিং সেন্টারের মালিকেরা 70 নম্বরের পরীক্ষা হয়েছে বলে যেটা ছড়াচ্ছে, আদৌ কিন্তু 70 নম্বর হয়নি। আমাদের পরীক্ষাটা অ্যাকচুয়ালি 60 নম্বর রিটেন, যেটা ওএমআর বেসিসের উপরে, 10 নম্বর একাডেমিক এবং 10 নম্বর আমাদের অভিজ্ঞতা। কিন্তু এক শ্রেণীর মানে ফ্রেশাররা বা বিভিন্ন উকিল বা বিভিন্ন যে কোচিং সেন্টারের মালিকেরা তারা এটা ছড়াচ্ছে যে 10 নম্বরটা তারা ধরছেই না, তারা 70 নম্বরের মধ্যে বলছে। আমাদের প্রধান দাবি হচ্ছে এটাই সমাজ মাধ্যমকে জানানো যে এটা 70 নম্বরের পরীক্ষা না, 80 নম্বরের মধ্যে পরীক্ষা। এবং আমাদের আরেকটা সরকারের কাছে দাবি থাকবে, যেটা সিট বৃদ্ধি করা, যেটা শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে আপনারা দেখা করবেন বিকাশ ভবনে? না, আমাদের উদ্দেশ্য তো অবশ্যই আছে দেখা করা, কিন্তু দেখি যদি দেখা করেন অবশ্যই দেখা করব। যদি দেখা না হয় আমরা আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই যে অবশ্যই সিট বৃদ্ধি করে যারা আমরা যোগ্য চাকরি প্রার্থী যারা ছিলাম বা আছি তাদের, যদি অনেকেই বাদ গিয়েছে, যেমন প্রথম 11-12-এর যে রেজাল্টটা বার হলো, যারা বাদ যাচ্ছে এটা তো কাম্য নয়। যারা এই ভেরিফিকেশনে ডাক পাচ্ছে না তাদের উপযুক্ত সিট বৃদ্ধি করে যাতে তাদের পুনর্বহাল করা যায়, এটাই আমাদের প্রধান দাবি।